নমস্কার, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম এই যে ডুমুর নিয়ে। ঘরে আনাচি কানাচি কত জায়গায় ডুমুর হয়ে থাকে, আর আমরা দেখো ডুমুর কিনে খাচ্ছি। কি করা কও দেখি, তাও কতগুলো পাখাতা দিয়ে দিয়েছে। আর ডুমুর যদি খাও তার রক্ত শূন্যতা দূর হবে, এবং ডুমুর খাওয়া খুবই ভালো। আর ডুমুর করতে গেলে হাতে যে দাগ লেগে যায় না, একটা কালচে ছাপ পড়ে যায়, সেই জন্যই হাতটা ভিজোইয়ে হাতে খানিক লবণ নিয়ে লবণটা ভালো করে হাতে মেখে নিতে হবে। মেখে নিয়ে যদি ডুমুর কাটা হয় তখন কিন্তু হাতে আর কালো দাগটা পড়ে না, অনেক সুবিধা হয়। হাতে নখে অনেক সময় কালো দাগ পড়ে যায়, এটা অসুবিধায় পড়তে হয়। তাই এই টিপস যদি ফলো করে তোমরা কাজ করো তাহলে বাপু আর কিন্তু হাতে দাগ পড়বে না। তা ডুমুর খাও, ডুমুর একটু কষ্ট করে যদি কুটে খাতে পারো তা ডুমুর খাওয়া খুবই ভালো। ডুমুর মোচা এতে প্রচুর পরিমাণে রক্ত তৈরি হয়। এই যে কুটে নিলাম এইগুলো, অনেকগুলো বাদ গেছে, সেই জন্য বেশি পরিমাণে আর হইলো না। কুটিয়ে নিয়ে এবার ভালো করে ডুলে ডুলে ধুয়ে নিচ্ছি। ওর গায়ে কিন্তু একটা আবরণ থাকে, কিরম একটা কালচে কালচে দাগ থাকে, ওইটা ভালো করে ডুলে ধুয়ে নিয়ে এবার রান্না করতে চলে আসলাম। কড়াইতে নিয়ে নিলাম খানিক তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম একটি কালো জিরে। কালো জিরে কিন্তু সর্বরোগের ওষুধ। যদি কালো জিরে প্রতিদিন নিয়মিত খাওয়া হয় তাহলে কিন্তু শরীর সুস্থ থাকে, রোগ ব্যাধির থেকে বা মুক্ত হওয়া যায়। আর যদি আদা দিয়ে দিলাম কুচি, যদি আদা খাওয়ায়, আদাও কিন্তু অনেক রোগের জন্যই মানে রোগ থেকে রক্ষা করে আমাদের। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গাছিকটে, আর দিয়ে দিলাম গাছিকটে রসুন কুচি দিয়ে। তোমরা তো বাপু এই যে ডুমুর কত সময় রাঁধতে রাঁধতে বাইটে বাইটে খাও, তা আজকে এমন একটা রেসিপি নিয়ে আসি, এটা ভিন্ন ধরনের রেসিপি ডুমুরের। এই রেসিপিটা চট জলদি তোমরা রাঁধতে পেরে খেতে পারবে, এবং খাতেও সুস্বাদু, ছেলেবেলেও খাতে চাবে, বুঝতেই পারবে না কী দিয়ে কী খাচ্ছে। তাই ভাবলাম ডুমুর গাড়ে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে এটা দেখাতে পারলাম না। ভাপ দিয়ে নিয়ে এবার এই যে পেঁয়াজ রসুন আধ ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়টা কাঁচা জাল। কাঁচা জালটা তেলের পরে দিবা না কেউ, তেলের পরে যদি কাঁচা জাল দাও তাহলে কিন্তু সেই তরকারি খাওয়ার পরে কিন্তু তোমাদের গ্যাসের সমস্যা হবে। এই জন্যে কাঁচা জালটা পরে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এদিক ওদিক করে ভাজে নিচ্ছি। যত জুত করে নাড়াবা তত রান্নাটা বের সেরম স্বাদ হবে, খাতেও ভালো লাগবে। তা আমার রেসিপি দেখে তোমরা যদি এরম করে রান্না করে খাও দেখে নে, তখন কিন্তু আমারে কমেন্টে ধন্যবাদ জানাতে তোমরা ভুলবার না। কমেন্টে অবশ্যই ধন্যবাদ জানাতে ভুলে না। আর হচ্ছে এই রেসিপি ফলো করে রাঁধতে বেরি খাইয়ে নে। দেখো ফাইনাল লুক, এই যে রান্না করে নিয়ে চলে আসি। দেখে তো মনে আসছে ভালো হবে না, এবার খাইয়ে তোমাদের কবানে যে আসলে স্বাদটা কিরাম হয়েছে। তা তোমরা আসো আমার সামনে, যে আসো আজকে প্রথম গালটা মাখিয়ে ভাব দিছি তার গালেই আমি উঠোই দেবো। নাহলে তোমরা যে বসে বসে আমার রেসিপি দেখলে, আমার ভিডিওটা দেখলে, তোমাকে যদি আমি এক গাল না খাতে দিই তাহলে কদিন তোমরা কি আর ফিরে দিন এসে আমার ভিডিও দেখবা না? তা আমি তো গালে দিয়ে দেখলাম, খাইয়ে দেখলাম, একেবারে সেই স্বাদ। ডুমুরের একটা স্বাদ, আবার ওই যে আস্তে আস্তে রসুন গালের পরে পড়তেছে, ভাজা রসুন আর ওই কালো জিরের যে ঘিরান, একেবারে মানে মিলেমিশে একেবারে একাকার হয়ে যাচ্ছে। খাইয়ে তো মনে হচ্ছে একদম সেই স্বাদ। ফিরিয়ে দিন আবার এরম রেসিপি রান্না করে আবার দিতে হবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।